ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা আজকে রাজশাহী বোর্ডে আইসিটি পরীক্ষা দিয়েছো, তো চলো সমাধান করি তোমাদের প্রশ্নের উত্তরটি। এক, কোনটির সাহায্যে বানান সংশোধনের কাজ করা হয়? সেটা হবে গ স্পেল চেকার। দুই, মাল্টিমিডিয়া সূচনাকাল হিসেবে ধরা হয় ঘ 1895 সালকে। তিন, ডি সেলের চালের জন্য নিচের কোনটি প্রযোজ্য সূত্র? সেটা হবে খ। চার, কোশ্চেন সেলের মান বের করার জন্য কোন সূত্রটি প্রয়োগ করা হয়? সেটা হবে ঘ। এরপর দেখো 5, E4 সেলের গড় নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সেটা হবে ঘ। 6, মাল্টিমিডিয়া আমরা কয়টি মাধ্যম ব্যবহার করে নিচেদের প্রকাশ করি? সেটা হবে গ 3টি। 7, প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহারে কিবোর্ডের F5 বোতাম চাপলে কোন স্লাইডটি প্রদর্শিত হয়? সেটা হবে খ প্রথম স্লাইড। 8, ডিজিটাল মাধ্যম তথ্য আদান প্রদানের ক্ষেত্রে প্রেরক ও প্রাপকের মধ্যবর্তী কেউ তথ্য চুরি করলে তাকে কি বলা হয়? ডেটা ইন্টারসেপশন। গ, ওয়ার্ড প্রসেসর যে সুবিধা পাওয়া যায় তা হলো ঘ, অর্থাৎ তিনটাই। 10, প্রেজেন্টেশনের এক একটি অংশকে বলা হয় স্লাইড। এরপর দেখি আমাদের 11 আইসিটি বইয়ে প্রোগ্রামিং ভাষায় কয় ধরনের ডাটা থাকে? সেটা হবে গ 4 ধরনের। 12, ফর ইন রেঞ্জ, এটা হবে ক জোড়। 13, ভাগশেষ বের করার জন্য কোন অপারেটরটি ব্যবহার করা হয়? সেটা হবে গ 14, কোনো লেখাকে প্রদর্শনের জন্য কোন ফাংশনটি ব্যবহার করা হয়? সেটা হবে প্রিন্ট। 15, অ্যানিমেশনের সাথে সম্পর্ক রয়েছে তিনটাই, অডিওর, ভিডিওর এবং টেক্সট ও গ্রাফিক্সের। 16, স্প্রেডশিটে এই চিহ্নটি দ্বারা কি বোঝায়? সেটা হলো গুণ বোঝায়। 17, স্লাইডে ছবি যোগ করার জন্য পিকচার আইকনটি রিবনের কোন মেনুতে থাকে? সেটা হবে ক ইনসার্ট মেনুতে। 18, কোনো সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় করার জন্য পাইথন প্রোগ্রামে তুমি কোন স্টেটমেন্টটি ব্যবহার করবে? সেটা হবে গ ইফ ডট ডট এলস। এরপরে 19, প্রেজেন্টেশন ফাইলে নতুন স্লাইড যোগ করতে তোমার কিবোর্ডে কোনটা চাপবে? সেটা হবে খ Ctrl+M। 20, কম্পিউটারে কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় কোন প্রোগ্রামটি প্রথম সচল হয়? সেটা হবে ক অটোরান। 21, আনইনস্টলকৃত সফটওয়্যারের কিছু অংশ কোথায় থাকে? সেটা হবে গ রেজিস্টার ফাইলে। 22, উত্তর হবে 1 এবং 3, নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে টু স্টেপ ভেরিফিকেশন ব্যবহার করা। 23, অন্যের লোগো বা সফটওয়্যার প্রতিলিপি তৈরি করে নিজ নামে চালিয়ে দেওয়াকে বলা হয় ক পাইরেসি। এবং 24, ডকুমেন্টের প্রতিটি লাইনে মধ্যে ব্যবধান নির্ণয় করতে কোন ট্যাব ব্যবহার করা? সেটা হবে খ পেজ লেআউট। এবং 25, আয় ব্যয় হিসাব ও এয়ারলাইন্স রিজার্ভেশন করতে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? সেটা হবে ক স্প্রেডশিট। তো রাজশাহীর শিক্ষার্থীরা তোমাদের কার কয়টি হলো সেটা ইনবক্সে জানাও এবং পরবর্তী যে কোনো আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।